উল্টা পাল্টা নেড়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব শোল মাছের মধ্যে, দেখতেই পাচ্ছেন। এখন শোল মাছ দিয়ে দিব, দেখেন সুন্দরভাবে। দুপুরকার খাবার রান্নার ভিডিও তো দিচ্ছি, দেখছেন শোল মাছ কুমড়গুলো কীভাবে হয়ে গেছে সুন্দরভাবে। আর এইটা হলো পাঙ্গাস মাছের মাথা। সবাইটা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন দুপুরে রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শোল মাছ দিয়ে আলু, ডাটা, কুমড় বড়ি আর শোল মাছ দিয়ে ঝোল করছি সুন্দরভাবে। সাইডে পাঙ্গাস মাছের মাথা রান্না করছি। হাজব্যান্ড তো খাবে না, আমি হয়তো কয়দিন ধরে খাবো ফ্রিজে রেখে রেখে, সেটাও বললাম। আর এই যে ফুরানি বাটা দিলাম। অনেক জায়গায় ফুরানি বলে, আমি ভাজা মশলা আসলে শুনিনি, কিন্তু আমার আম্মা এই রান্নাটা করতেছিল। আমরাও করি, ভাই বোনরা, আমার আম্মা অনেক পছন্দ করে, আমরাও করি। শোল মাছের সময় আমি এই আর কি ভাজা মশলাটা দিয়ে থাকি। আদা, রসুন, জিরের গুঁড়ো আপনার প্রত্যেকটার মধ্যে দিয়ে দিছি আমি আর কি ভেজে। শুকনো মরিচ, পেঁয়াজ সবগুলো গুঁড়ো করে এর মধ্যে সুন্দরভাবে দিছি, ব্লেন্ডার করে নিছি। অনেকে পাটায়ও পিষে, যে যেভাবে করে অভ্যস্ত। আর সুন্দরভাবে দেখেন আমি দিয়ে দিছি। কালার কিন্তু অনেক ভালোভাবে পরিবর্তন হয়ে গেছে, অনেক ভালো হয়েছে রান্নাটা। কোমর বড়ি, ডাটা আর আলু দিয়ে ঝোল সুন্দরভাবে করছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পাশে আবারও দেখায়, আমি কিন্তু পাঙ্গাস মাছ রান্না করছি আর একটু ভাজা মশলা দিছি যাতে মজা লাগে খেতে, সেই জন্য করে করলাম সুন্দরভাবে, অনেক ভালোভাবে। দেখতে পাচ্ছেন খাওয়া শুরু করছি সুন্দরভাবে। আর আপনাদের দেখাচ্ছি, দেখেন ডাটাগুলো কি সুন্দরভাবে গলে গেছে, কুমড়ো বড়ি অনেক সুন্দরভাবে গলে গেছে, অনেক মজা।